করলা আর আলু নিয়ে নিয়েছি। করলাটা দেখো লম্বা লম্বা করে কেটেছি, আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি, কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। করলাটাও আমরা সবসময় গোল গোল করে কেটে বা এরকমভাবে কেটে ভাজা করে খাই, তো আজকে এটা একদম অন্যরকমভাবে বানাবো। বেশ খানিকটা একটু বেশি করে আমি নিয়ে নিয়েছি পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা। কড়াই বেশি তেল দিয়ে এবার ওই আগে আলুটা ভেজে নেব, তার আগে আমি করলাটা ভেজে নিচ্ছি, তারপরে আলুটা ভাজবো। আর লাল লাল করে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। যত ভালো করে ভেজে নেবে তত কিন্তু খেতে ভালো লাগবে এই জিনিসটা। তো যাই হোক, করলাটা কড়াই দিয়ে দিয়েছি, এবার লালচে লালচে করে ভালো করে ভেজে নেব। আর এদিকে পোস্তটা কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার করলাটা দিয়ে তার উপরে বেশ খানিকটা আমি নুন দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি করলাটা ভাজা হয়ে যাবে। তো যাই হোক, এবার একটা মিক্সার জার নিয়ে নিলাম, এর মধ্যে পোস্তটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা চা চাকনির মধ্যে ছেঁকে জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর বেশ খানিকটা জল দিয়ে এবার ওটাকে মিহি একটা পেস্ট করে নেব। তো দেখো, করলা কিন্তু এখনও ভাজা আমার হয়নি, আরও লালচে করে ভাজবো। এবার দিয়ে দিলাম ওপর থেকে একটু হলুদ। হলুদটা দিলে হবে কি, করলা ভাজার রঙটা খুব সুন্দর লাগবে দেখতে। আর একটু বেশি করে কিন্তু তেলটা দিয়েই ভাজবে। তো যাই হোক, দেখো করলাটা সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে লালচে লালচে। এবার এটাকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। করলাগুলো সব তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো আলু। আর আলুগুলো কিন্তু এইভাবেই লম্বা লম্বা করে কাটতে হবে, আর করলাটাও এইভাবে লম্বা করেই কাটতে হবে। আলুটাও আবার পরিমাণ মতন নুন একটু হলুদ দিয়ে ভেজে নেব লালচে লালচে করে। এমনভাবেই ভাজবো যেন আলু পুরোই সিদ্ধ হয়ে যায়। করলাটাও একদম খুব লালচে লালচে করে ভেজেছি, আলুটাও লাল করে ভেজে নেব। দেখো, এখানে আমি প্রথমে পোস্তটা একটু পেস্ট করে নিয়েছি, তারপরে দুটো লঙ্কা দিয়ে আবারও একটু পেস্ট করে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আলুর মধ্যে। এবার ভালো করে লাল করে কিন্তু ভেজে নিয়েছি আলুটা। দেখো, লালচে করে ভাজা হয়ে গেছে আলু। এবার আলুগুলোও তুলে নেব। আলুটা তুলবো না, আলাদা করতে হবে না, একটু খুন্তি দিয়ে সরিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন। দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে ফোড়নটা দিয়ে আলুটা একটু নেড়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে করলাগুলো। করলা দিয়ে তারপরে দিয়ে দিলাম আমি সেই যে বেটে রাখা পোস্ত। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু মেশাবো না। তোমরা যদি একটু মাখা মাখা খাও তাহলে মাখা মাখা নামাবে, আর আমি কিন্তু শুকনো শুকনো করে নামাবো। আর দারুণ লাগে খেতে। আর সামান্য একটু ওপর দিয়ে আমি চিনি দিয়ে দেবো। দেখো, জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি, তোমরা এরকম মাখা মাখাও রাখতে পারো। আমি আজকে শুকনো শুকনো নামিয়ে ফেলবো। তো দারুণ লাগে খেতে। তোমরা কে কে খাও এইভাবে অবশ্যই জানাবে। ওপর দিয়ে একটু সামান্য আমি চিনি দিয়ে দিলাম, আর আরেকটু শুকনো হলে নামিয়ে নেব। তো করলা আলু শুধু পোস্ত দিয়ে এইভাবে ভাজা ভাজা করে খেয়ে দেখবে, একটু শুকনো করে, দারুণ। এর থেকেই তুমি এক থালা ভাত খেয়ে নেবে। করলা আলু পোস্ত দিয়ে এতটাই ভালো লাগে। দেখো, একেবারে হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম একটা ছোট থালার উপরে। দেখছো দেখতে কতটা ভালো লাগছে, খেতেও ততটাই সুন্দর হয়।